হ্যালো এভরিওয়ান, এখন বাঙালিদের চলছে বাসন্তী পুজো এবং আমি আজকে শেয়ার করে নেব পুরুলিয়ার বেশ কিছু ফেমাস বাসন্তী পুজো। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সরকারপাড়া সার্বজনীন দুর্গাপুজো। এটা শুধুই আমার কাছে উৎসব নয়, এটা আমার কাছে আমার শেকড়ের টান। কারণ এই পুজোর শুরুটা হয়েছিল আমাদের পারিবারিক পুজো হিসেবেই, পরবর্তীতে এই পুজো সার্বজনীন পুজো হিসেবে রূপ নেয়। তাই এই পুজোর সাথে আমাদের একটা অন্যরকম ফিলিংস জড়িয়ে আছে। খুব সুন্দর ডেকোরেশন দেখতে দেখতে আমরা বেরিয়ে গেলাম এই পুজো প্যান্ডেল থেকে। আপনারাই বলুন এই পুজো সম্পর্কে আপনারা কে কতটা জানেন। এরপর আমরা চলে এসেছিলাম নামুপাড়ার এখানে ঢাকের আওয়াজ আমার মন কেড়ে নিয়েছিল। বড়ই সুন্দর ঢাকের আওয়াজে সত্যি মনটা অন্যরকম হয়ে ওঠে, তাই না বলুন? এরপর জিমনাস্টিক ক্লাব, এখানেও সেই সময় চলছিল সন্ধ্যা আরতি আর ঢাকের আওয়াজ, দুই মিলিয়ে সত্যি বড়ই অন্যরকম হয়ে ওঠে মন প্রাণ। যদিও এই পুজোগুলো খুব বেশি দিন শুরু হয়নি, কিন্তু মানুষ এগুলোকে ভীষণভাবে আপন করে নিয়েছে এই সমস্ত জায়গাগুলোকে। তা অবশ্য আপনারা এখানে ভিড় দেখলেই অনুমান করতে পারবেন যে মানুষ কতটা উৎসাহের সঙ্গে এখন বাসন্তী পুজো ঠাকুর দেখতে বেরোয়। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন পুরুলিয়ার সবচেয়ে প্রাচীন পুজো কোনটি? এখানের পুজো দেখা শেষ করে সন্ধ্যা আরতি দেখে যখন আমরা বাইরে বেরোলাম তখন দেখলাম রীতিমতো মেলা বসেছে। তারপর আমরা চলে এসেছিলাম দুলমি। এই পুজোটিও খুব বেশি দিন শুরু হয়নি, সম্ভবত এটা 2 নম্বর বছর, কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছিল। আজকের মতো এখানেই আমার ব্লগ শেষ করছি, আবার পরে দেখা হবে। টাটা।